হাই বন্ধুরা, আমি মমতা অফি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি দেখো রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমাদেরকে না বলে পারলাম না। আমাদের এখানে পৌষকালী হচ্ছে, তো পৌষকালীতে মানে 6 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে, আজকেই লাস্ট। আর আমি শুনেছি তোমাদের দাদাভাই আমাকে এসে বলেছে যে জি বাংলার থেকে এক ডান্সার আসছে, সেকেন্ড হয়েছিল জি বাংলায়। তো সেই কথা শুনে আমি বলছি আজকে যতই ঠান্ডা হোক না কেন, যতই ঠান্ডা পড়ুক, আমি আজকে যাবই। তো তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে তুমি রেডি হয়ে নাও। তাই দেখো আমি ঝটপট রেডি হয়ে গেছি। আর তোমরা পুরো ব্লগ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কোন ডান্সার এসছে। আর সত্যি কথা বলতে ডান্স তো আমি খুব ভালোবাসি, এই জন্য যাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, একদমই স্কিপ করবে না। তো চলো, আমি রেডি হয়ে গেছি। আর এতই ঠান্ডা পড়েছে বাইরে, কি বলবো, ভালো করে চাদরটা একটু জড়িয়ে নিই। তোমাদের দাদাভাই ঠান্ডা লেগে গেছে, তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, তোমাদের দিদিভাই ঠিক কথা বলেছে। তার সাথে রয়েছে ছোট গোবিন্দা, একদম গোবিন্দার মতো দেখতে। তার ড্যান্স রয়েছে আর খুব সুন্দর প্রোগ্রাম, ওই জন্য আমরা না গিয়ে পারলাম না। আমার ঠান্ডা লেগেছে, তবু আমি যাচ্ছি। তোমাদের দাদাভাই আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। অনুষ্ঠানটা বেশি দূর না, কাছাকাছি আছে, এই জন্য পায়ে হেঁটে যাচ্ছি। আর এত ঠান্ডা পড়েছে বাইরে, বাবা দেখো কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। আজকে প্রথমবারের জন্য রায় মঞ্চে আসছে। আজকে রায়ের যে নৃত্য কলা আপনারা দেখবেন, আর ডান্সের শেষে অবশ্যই হাততালি দেবেন।
আমরা ড্যান্স প্রোগ্রাম দেখে বাড়িতে চলে এসেছি আর এত ঠান্ডা লাগছিল কি বলবো। দেখো বাড়িতে এসে চেঞ্জ করে আগে কম্বলটা মুড়ি দিয়েছি, কেননা এত ঠান্ডা লেগেছে বলার নেই। হাত পা পুরো ঠান্ডায় মনে হচ্ছে কেটে যাচ্ছে, কিন্তু মেলাতে আমি কিচ্ছু খাইনি। এই দেখো মামি বাদাম কিনে দিয়েছি, মীনাক্ষী মামি, আর বাবুরা চাউমিন খেয়েছে। এবার আমার খুব ইচ্ছে করছে এখন বাদাম খেতে, তাই দেখো বাদাম নিয়ে বসে পড়েছি। দুটো বাদাম খাবো, তারপর ঘুমাবো। আর এখন বাজছে রাত্রি 12টা। তো তোমাদের আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।